الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد. وقال الله تعالى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যে ঈমান নিয়ে আসে, ওয়া আমিলুস সলিহাত, এবং যে নেক আমল করেছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতুল ফিরদাউস বানিয়েছেন। তো ভাই, আমাদেরকে বুঝতে হবে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, জান্নাতের কথা বলা হয়েছে, কিন্তু তার সামনে প্রথমত ঈমান, তারপরে আমলের কথা বলা হয়েছে। তো ভাই, বিশুদ্ধ ঈমান, দ্বিতীয়ত নেক আমল। তো ভাই, নেক আমল বলতে কি বোঝায়? প্রথমত ভাই আমাদের ঈমান, কলেমার উপরে বিশ্বাস রাখা। দ্বিতীয়ত নেক আমল, তার মধ্যে সর্বপ্রথম যে বিষয়টা গুরুত্ব রাখে সেটা হচ্ছে সালাত, অর্থাৎ নামাজ। কিন্তু বড় দুঃখের বিষয় যে নামাজের দিক থেকে লক্ষ্য করলে অধিকাংশ আমাদের অবস্থা এরকম যে 5 ওয়াক্ত নামাজের বিষয়টা আমাদের ঠিক মতো নেই। হযরত হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলেন, সাধারণত তুমি যখন মানুষকে নামাজের দাওয়াত দিবা তো অধিকাংশ তাদের অজুহাতটা এরকম হয় যে হাতে সময় নেই, অতএব তারা এতটাই ব্যতিব্যস্ত যে 5 ওয়াক্ত নামাজের সময় তাদের হাতে নেই। কিন্তু হাফিজ রহমতুল্লাহ আলাইহি বলেন যে ওদের চিন্তা করা দরকার, বা ওদের একটু চিন্তা রাখা দরকার যে এমন সে কি গুনাহ করেছে যে গুনাহের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এতটাই নারাজ হয়েছে যে আল্লাহর কুদরতি পায়ে তাকে সিজদা দেওয়ার সুযোগ আল্লাহ দিচ্ছেন না। অতএব একটু চিন্তা করা দরকার। তো ভাই, আজকে থেকে আমরা একটু চিন্তা রাখি, আমরা যারা নামাজের মধ্যে সঠিকভাবে সময় দিতে পারছি না, হতে পারে আমার জীবনে হয়তো আমি এমন গুনাহ করেছি যে গুনাহের কারণে আল্লাহ আমার উপরে নারাজ হয়েছে, এবং নারাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পায়ে আমাকে সিজদা দেওয়ার সুযোগ দিচ্ছেন না। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাইনাল মুসলিমিনা ওয়াল কাফির তারকুস সালাহ, একজন হিন্দু এবং একজন মুসলমান এর মধ্যে পার্থক্য করে নামাজ। অতএব চিন্তা রাখেন যে আমার নামাজ না পড়লে আমার আঞ্জাম কি হতে পারে। যেখানে সূরা মাউনের মধ্যে আসছে যে নামাজের মধ্যে কিছু সংখ্যক মানুষ অলসতা করেছে, এদেরকে এই উদ্দেশ্যে জাহান্নামে দেওয়া হবে। তো ভাই, যদি নামাজের মধ্যে একটু অলসতা করার কারণে যদি তাকে জাহান্নামে দেওয়া হয়, তো যে নামাজ পড়েই না তার অবস্থা কি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ পাবন্দির সাথে আদায় করার তৌফিক দান করুক, এবং প্রত্যেককে তার বড় মুহাব্বতের বান্দা হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।